সো গাইস দার্জিলিং এসে কিন্তু আমি আমার ভাইকে পেয়ে গেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি এটা আমার ভাই। মানে আমি যখন স্কুলে পড়তাম আমাকে সবাই বলতো একটু নেপালি নেপালি। সো আজকে এসেছি, মানে মুখের কাটিং অনেকে এক বলছে, কিন্তু আমার মনে হচ্ছে না। যাক, সবাই যখন বলছে ভাই, তো আমরা দু ভাই। ভাই সাদা, আমি কালো, কিন্তু আমার মনটা অনেক ভালো। ভাই সাদা তুই কালো, ভাইয়ের বান্টু ধরে ঝুলু, হনুচোদা, রোজার মাস হনুচোদা, ভুলভাল ভিডিও করিস, নাড়ানো ভিডিও করিস। नाल तेरे एक घर में सोचा बारी खोला ते चंद दिख जावे अखा च भी तड़ राता सारी। দেখো তোতলা চোদার কাণ্ডবান দেখো। রোজার মাস আছে রে শফিক, এই তোতলা চোদা শফিক, রোজার মাস আছে। টুট 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 করে যেন কিছু করি না। টুট টুট টুট, রোজার মাস আছে পরে করিস। আর 20টা দিন ধৈর্য ধর রে। এই তোতলা চোদা, ওই তোতলা চোদা। টুট 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 টুট। এই মানা থলথল করছে কেন? মানে আমার জল না হলে তো থলথল করবেই। থলথল করছে, তোকে ডাকছে, তুই বাথরুমে যা, বাথরুমে গিয়ে এরকম করে লাড়িয়ে ফেলে দে। অনেকদিন লাড়ানো হয়নি তোর, তাই তোকে ডাকছে, তুই বাথরুমে গিয়ে লাড়িয়ে ফেলে দে। এই দুধ মানা নেই, এটা কিসের ইশারা দিচ্ছিস? ইশারা করছে, তোকে ডাকছে, তোকে বাথরুমে নিয়ে যেয়ে তোর পোঁদ মারবে। কলকাতার সবচেয়ে বড় বিখ্যাত রোস্টার সাহেব রোস্টার, আমার নামও সাহেব। সাহেব রোস্টার দুদিন আগে দেখলাম খুব নামাজি মুচিলি হয়ে গেছে, আবার ডায়লগ দিচ্ছে যে আমাকে একটু হুজুর হুজুর লাগছে। তো ভিডিওটা দেখো। বলছে আমাকে হুজুর হুজুর লাগছে তো আজকে নাকি? হুজুর দুদিন পর খেজুর হয়ে গেল। হুজুর একদিনের জন্য ছিল, দুদিন পর খেজুর। মানে বুঝতে পারছো? সাহেব রোস্টার কলকাতা বিখ্যাত। রোজায় রেখে আছি তো বেশি কিছু বলতে পারছি না। লোক এমন বলতাম ও সারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে পালাতো। রোজায় আর কি বলবো ওকে? তোর ভিডিও দেখতে ভালো লাগতো, ওকে একটা কথাই বলবো যে রমজান মাসটা ছেড়ে দিন ভিডিওটা করতো, ভালো লাগতো। এই রোজার মাসে ওরা ধৈর্য গেল না, কে পোঁদ লাচাচ্ছে, কে দুধ লাচাচ্ছে, ওই ভিডিওগুলো পোস্ট করছে। এক কাজ কর না, তোর ভিউজ যদি আসছে না, তুই ক্রোম থেকে দুটো ভিডিও তুলে ছেড়ে দে, ভালো ভিউজ আসবে। একটু রোজার মাস আছে, ভালো মন্দ ভিডিও করবি, ইফতারের ভিডিও করবি, নামাজের ভিডিও করবি, তা না করে দুধ লাচানো পোঁদ লাচানো ভিডিও করছিস। তুই এক কাজ কর, তুই বাথরুমে যে কাজটা করিস ওরও একটা ভিডিও করে ছেড়ে দে, ভালো ভাইরাল হবে। ওর একটা ভিডিও করে ছেড়ে দে, বুঝলি? হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। ধরতে গেলে আমার একটা জীবন কাহিনী। আপনার ভিডিওটি ওপরে তুলে দেবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখো নির্লজ্জ গুলো কেমন দেখছে। মেয়েরা যে বলেছে আমার জীবন কাহিনী শোনাবো, অমনি নির্লজ্জের মতো করছে। এই আছে ভিডিওটা দেখেই আছে। আর যদি আমার ভিডিও হতো উনি স্ক্রাইব করে তুলে দিতে, মেয়েদের ভিডিও তো স্ক্রাইব করে তুলে দিতে। কি বলি ভাই, দেখা রোজার মাস, মুখটা বন্ধ রেখেছি, রোজা শেষ হোক তারপরে বলছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, আমরাও শুনতে পাই, কিন্তু যদি থোনা লাগে গুদু মানে তুই আগে দ্বীপটা থুলে আয়। তোর বোন অর্ধেক কথা তো বোনা বুঝতে পারিস না, থোড়া পর তু 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 করি বোনা আধা ঘন্টা কেটে দিত। আগে দ্বীপটা থুলে আয়, তারপরে বল বল শুনতি বল। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি। বুঝতে পেরেছি তোর পক পক ভিডিওতে ভাইরাল হয়েছে, তোর পক পক ভিডিও যে ভাইরাল হয়েছে, তুই যে পঞ্চস্টার হয়ে গেছিস, সেই ভিডিও নিয়ে তুই এখন কথা বলবি। বল না, একটু নাটক কর, ভুল করে চলে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে কেউ খারাপ নজর রাখবে না, কেউ গালাগালি দেবে না। তোর কি ধূপ ধুনো দিয়ে পড়া পুজো করবে তুতলা তুদা?